নমস্কার দর্শকবৃন্দ, আজ বিস্তারিত আবহাওয়ার বুলেটিনে আপনাদের স্বাগত। দেশের বিভিন্ন অঞ্চলের মৌসুমী বায়ুর প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গ সহ পূর্ব উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আবহাওয়ার সম্ভাব্যত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সকালের দিকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভোরের সময় আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থেকেও সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বাতাসের আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে সকাল থেকেই কিছুটা ভাবসা গরম অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় দিনের শুরুতেই হালকা রোদ ও মেঘের লুকোচুরি দেখা যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে দুপুরের দিকে মেঘের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদদের মতে দিনের দ্বিতীয় ভাগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সেই কারণে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ 70 থেকে 90% পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি প্রাকৃতিক তাপমাত্রার তুলনায় আরও বেশি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া আজ বেশি সক্রিয় থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা জেলায় বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভারী বিস্তীর্ণ সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্ক অবলম্বন করার প্রয়োজন। নদী ও ঝর্ণাগুলির জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে। মালদা জেলার ক্ষেত্রে আজ মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় আকাশে মেঘের উপস্থিতি দেখা যেতে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এবং আবহাওয়া তুলনামূলক মনোরম হয়ে উঠতে পারে। আজকের আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বজ্রপাতের আশঙ্কা। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলেও অনেক এলাকায় বজ্রপাত হতে পারে। তাই খোলা মাঠে অবস্থান করা, বট গাছের নিচে আশ্রয় নেওয়া বা বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় নিরাপদ ভবনের ভিতরে অবস্থান করাই সবচেয়ে নিরাপদ। চাষাবাদের সঙ্গে যুক্ত কৃষকদের জন্য আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ধান ও অন্যান্য ফসলের চাষ চলছে সেখানে বৃষ্টিপাত ফসলের জন্য উপকারী হতে পারে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু এলাকায় জমিতে জল জমার আশঙ্কাও রয়েছে। তাই কৃষকদের আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখা উচিত। দেশের অন্যান্য অংশে আবহাওয়ার কথা বললে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসামের বিভিন্ন এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। কিছু এলাকায় জলবদ্ধতা এবং স্থানীয়ভাবে ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুপুরের পর থেকে অনেক এলাকায় হঠাৎ করে কালো মেঘ জমতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ আরও বেশি হতে পারে। তাই যারা বাইক বা সাইকেল চালিয়ে যাতায়াত করেন তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হলেও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। দিনের গরমের পর রাতের আবহাওয়া অনেকটা স্বস্তিদায়ক হয়ে উঠতে পারে। তবে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিছু এলাকায় ভাবসা গরমের অনুভূতি থেকেই যেতে পারে। রাত 8টার পর থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ যারা দূরপাল্লা যাত্রা করার পরিকল্পনা করেছেন তারা অবশ্যই আবহাওয়ার পরিস্থিতি জেনে বের হবেন। বৃষ্টির কারণে অনেক রাস্তায় জল জমতে পারে এবং যান চলাচলে সাময়িক সমস্যা দেখা যেতে পারে। তাই যাতায়াত করার আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়া যাক। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পরামর্শ। বাড়ি থেকে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় মোবাইল চার্জ ব্যবহার করা থেকে বিরত থাকুন। খোলা মাঠ বা জলাশয়ের ধারে অবস্থান করবেন না। শিশু ও বয়স্কদের জন্য দিকে বিশেষ নজর রাখুন। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন এবং ধীর গতিতে চালান। বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে নিরাপদে রাখুন। বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে উত্তর পূর্ব উভয় অঞ্চলে বৃষ্টির কার্যকলাপ দেখা যেতে পারে। বিকেল ও সন্ধ্যার সময় আবহাওয়া সবচেয়ে বেশি সক্রিয় থাকায় সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবহাওয়ার পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব। সব নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।